ঘূর্ণিঝড় মন্থার দাপটে আরামবাগের জনজীবন বিপর্যস্ত। বৃষ্টি আর বাসবন্ধে নাকাল নিত্যযাত্রীরা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে গত 24 ঘণ্টা ধরে অবিরাম বৃষ্টিতে ভাসছে আরামবাগের বিস্তীর্ণ অঞ্চল। এই প্রবল বর্ষণের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থায় নেমে এসেছে চরম অচলাবস্থা। আরামবাগের 24 নম্বর থেকে 16/20 রুটের একাধিক বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, অনেক দূরপাল্লার এক্সপ্রেস বাসগুলিও রাস্তা থেকে উধাও হয়ে যাওয়ায় নিত্যযাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। দিনের শুরু থেকেই বাসস্ট্যান্ডগুলিতে যাত্রীদের ভিড় থাকলেও বাসের অভাবে তাদের দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে। অনেকেই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন। হাসপাতাল, স্কুল, কলেজ এবং কর্মস্থলে যাওয়া মানুষজনের ভোগান্তি চরমে পৌঁছেছে। আরামবাগের বিভিন্ন মোড়ে যাত্রীরা অধীর আগ্রহে বাসের জন্য দাঁড়িয়ে থাকলেও তাদের অপেক্ষার প্রহর ক্রমশ দীর্ঘ হচ্ছে। রাস্তাঘাট জলমগ্ন থাকায় অনেক ছোট গাড়ি চলাচলও সীমিত হয়ে পড়েছে। তবে এই বিপর্যয়ের মধ্যেও এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। বাস চলাচল বন্ধ থাকার সুযোগে পথে নেমেছে টোটো এবং অটো রিকশা। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে তাদের চাহিদা তুঙ্গে। কিন্তু অভিযোগ উঠেছে টোটো ও অটো চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন যাত্রীদের কাছ থেকে। 10 টাকার ভাড়া 30-40 টাকা চাওয়া হচ্ছে বলে নিত্যযাত্রীরা অভিযোগ করছেন। একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে পরিবহন ব্যবস্থার এই সংকীর্ণতা, সব মিলিয়ে সাধারণ মানুষ দিশেহারা। এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হলো, এই ভোগান্তি আর কতদিন চলবে? প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট বার্তা আসেনি। তবে রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে অন্য গুঞ্জন। আমাদের 7.5 লাখ টাকা দিতে হয়, উনারা দেয়নি। তাহলে আমরা আমাদের মতো বাস স্ট্যান্ড পরিচালনা করার জন্য পৌরসভা একজনকে টেন্ডার দিয়ে দেয়, সেই টেন্ডার মালিক বাস স্ট্যান্ড পরিচালনা করে। উনার সঙ্গে কেন কথা বলতে যাবো আমি? উনার ক্ষতি আমি করে নিই তো। আচ্ছা আপনি বলুন তো, উনি সব গাড়ি বন্ধ করতে বললেন, 24 নম্বর, 16 নম্বর, 21 নম্বর। আমরা 21 নম্বরকে বলে গাড়ি চালিয়েছি, 24-এ আমরা এক্সপ্রেস গাড়ি পাঠাচ্ছি। তাহলে উনার গাড়িগুলো কেন বন্ধ করলেন? উনার 3খানা গাড়ি, 4খানা গাড়ি চলছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন উকি দিচ্ছে, তবে কি নেতায় নেতায় মারধরের মতো রাজনৈতিক অস্থিরতা এবং পরিস্থিতির সুযোগ নিচ্ছে? পরিবহন ব্যবস্থার এই অচলাবস্থার পেছনে কি কোনো বৃহত্তর রাজনৈতিক কারণও জড়িত? এই প্রশ্নগুলি এখন আরামবাগের সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। বর্তমানে আরামবাগের বাসিন্দারা তাকিয়ে আছেন আকাশের দিকে। তারা অপেক্ষায় আছেন কবে এই প্রাকৃতিক দুর্যোগের অবসান হবে এবং পরিবহন ব্যবস্থার স্বাভাবিক হবে, কবে এই সমস্যা থেকে সমাধান মিলবে। সেটাই এখন সবথেকে বড় বিষয়। আরামবাগ থেকে পবিত্র ঘোষের রিপোর্ট, নিউজ আমার বাংলা। অনির্দিষ্টকালের জন্য আমরা কিচ্ছু তো চাইছি না, আমাদের চা পাওয়া বলে কিছু নেই। যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমি একটা কথা বলবো, যারা আইনের রক্ষক, সেই আইন যেখানে সুরক্ষিত নয়, অর্থাৎ যাকে মারা হয়েছে মুন্সি মোহাম্মদ মুসা, ওনার ছেলে আরামবাগ কোর্টের অ্যাডভোকেট, আপনারা দেখেছেন আরামবাগ পুরো কোর্ট আজ হসপিটালে এসেছিলেন। তাহলে সেই জায়গা থেকে আইনের যিনি রক্ষক, তার পরিবার যখন সুরক্ষিত নয়, তখন এই আমাদের এই শ্রমিকগুলো কিভাবে সুরক্ষিত? সেই জায়গা থেকে আমরা চাইবো যে অবিলম্বে দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক শাস্তি। পার্কিং হোল্ডার কোন দলের বা কি, আমরা সেই বিষয়টাতে আসছি না। পৌরসভার পার্কিং, অতএব সেখানে পৌরসভার চেয়ারম্যান জড়িত। কারণ যখন পৌরসভার পার্কিংয়ে এই ধরনের একটা আমাদের স্টার্টারে, অর্থাৎ আমাদের বাসের শ্রমিকদের যেটা অফিস, যেটা আমাদের মৌলিক অধিকার, আমার স্টার্টারে ঢুকিয়ে আমার অ্যাসোসিয়েশন সেক্রেটারিদের মারা হলো। সেই জায়গা থেকে আমি বলবো, একবারও চেয়ারম্যানের কোনো ভূমিকা আমরা দেখতে পেলাম না। একবারও তিনি মনে করলেন না যে তার পার্কিংয়ে যে ঘটনা ঘটেছে, হসপিটালে এসে অন্তত ন্যূনতম রুগীদের একটা খবর নেওয়ার প্রয়োজন। উনি যদি নাও থাকেন, ওনার কোনো প্রতিনিধিকেও পাঠানো দরকার ছিল। সেই জায়গা থেকে আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলনে যাব। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।